একটা ডিভোর্সি নারী কত ছোট্ট একটা শব্দ, তাই না? কিন্তু এই ছোট্ট শব্দটার সংজ্ঞাটা না অনেক বড়। একটা কুত্তার দাম আছে, কিন্তু একটা ডিভোর্সি নারীর বর্তমান সমাজে না কোনো দাম নাই। বাবার পছন্দ করা ছেলেকে মেয়েটা বিয়ে করলো, তারপর পরিস্থিতির কারণে মেয়েটার ডিভোর্সও হয়ে গেল। এখানে মেয়েটার দোষ কোথায়? মেয়েটা ডিভোর্স নিয়ে বাসা আসার পরে তার বাসার পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। বাসায় 1 টাকার দাম আছে, কিন্তু সেই ডিভোর্সি নারীটার সেই বাড়িতে কোনো দাম নাই। বিশ্বাস করেন, তাকে কেউ ভালো চোখে দেখেই না ভাই। তাদের কোনো বন্ধু বান্ধব হয় না। তাদেরকে এইসব বিষয় নিয়ে না মানুষ উল্টাপাল্টা বিভিন্ন ধরনের কথা বলে যায়। তারা অনেক কষ্ট পায়, কিন্তু তারা তাদের কষ্টটা না কারো কাছে প্রকাশ করতে পারে না। কার কাছে প্রকাশ করবে? কারণ তাদের আপন বলতে না কেউই থাকে না, কারণ তারা হচ্ছে ডিভোর্সি নারী। আর ডিভোর্সের পরে যখন সেই মেয়েগুলা সিদ্ধান্ত নেয় তারা তাদের কেরিয়ার গঠনের জন্য কিছু একটা করবে, একটা জব করবে, তখন তার অফিসের লোকজন কিংবা তার বসেরাও না উল্টাপাল্টা অফার করে, উল্টাপাল্টা কথা বলে। এখন আপনিই বলেন, একটা ডিভোর্সি মেয়ে কোথায় যাবে? পরিবার ভালো চোখে দেখে না, সমাজ ভালো চোখে দেখে না। কোনো একটা কাজে গেলে সেখানে হাজার রকমের বাধা পড়ে। একটা পর্যায়ে গিয়ে তাদেরকেও কেউ না কেউ ভালোবাসে। সমস্ত কিছু জেনে আবারও বুকে জড়িয়ে নেয়। এরপর কিছুদিন, কিছু মাস কিংবা কিছু বছর পরে তারাও না তাদের আসল রূপটা দেখিয়ে দেয়। বিভিন্ন অজুহাত দেখায়, আমার পরিবার তোমাকে মানবে না কারণ তুমি একজন ডিভোর্সি নারী, আমাদের সমাজ তোমাকে মানবে না কারণ তুমি একজন ডিভোর্সি। এখন তারা যাবে কোথায়? তাদের মৃত্যু ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা থাকে না। আজকে আপনি যাকে ডিভোর্সি নারী বলে অপমান অবহেলা করছেন, অপদস্থ করছেন, আপনার কপালে কালকে কি লেখা আছে সেটা তো আপনিও জানেন না বা কেউই জানে না। তাই কাউকে কিছু বলার আগে না নিজের অবস্থানটা বোঝা উচিত। একজন ডিভোর্সি নারীরও না এই সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার আছে। সেজন্য প্লিজ একজন ডিভোর্সি নারীকে সম্মান করুন। তাকে তুচ্ছ করে দেখার কিছুই নেই। তারাও তো মানুষ, তাদেরও সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার আছে।